বছর কিন্তু এরকম বেশ কিছু মূর্তি ব্যবহার হতে চলেছে। সকালে বেরোলাম কাঠ ফাটা রোদ নিয়ে, আর এখন ঝমঝমে বৃষ্টি। আমি দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে, দুর্গাপুজো প্রস্তুতি পর্ব 2025-এর কিছু মুহূর্ত ওদের ক্লাব প্রাঙ্গণ থেকে। হ্যাঁ, মানে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আজকে হলো শনিবার, এখন সময় যদি দেখি বেজে গেছে ওই 11:37-এর মতন, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেলে দাঁড়িয়ে আছি। নিউ জার্সির স্বামী নারায়ণ টেম্পলের আদলে কিন্তু এই মণ্ডপ হতে চলেছে, আর বাঁশের কাজ আর বাইরের স্ট্রাকচারটা যা তৈরি হয়েছে। আমি একটু ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরের কি পরিস্থিতি। এই স্ট্রাকচারটা কিন্তু বরাবরই তৈরি করা থাকে, এই দুর্গা মণ্ডপটাকে পার্মানেন্টলি তৈরি করে রেখেছে, তার জন্য এই জায়গাটা ছাউনিতেই আছে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আলাদা আলাদা কাজে ব্যবহার করা হবে এই মণ্ডপ নির্মাণে। আর বেশ কিছু কিন্তু আনা হয়েছে, প্রচুর স্ট্রাকচার। এই জায়গাটায় কিন্তু পুরো দুর্গা যে প্রতিমাটা থাকে, এই যে এখান থেকে প্রতিমাটাকে স্লাইড করে ঢোকানো হয়, সেই মুভমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরি। বাট এই মুহূর্তে বৃষ্টি তো মানে কি আর বলবো, মানে একদম ছাপ্পার ভাড়কে বৃষ্টি যেরকম আমরা বলি সেরকমই হচ্ছে। আজকে শনিবার, যদিও আজকে অনেক জায়গায় যাওয়ার, বাট আপাতত আমরা এখন শ্রীভূমিতে এসে আটকে আছি। এটা ছিল শ্রীভূমির দুর্গাপূজা 2025-এর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংলা বাঙালি।